রহমানুর রাহিম আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি একটু হালুয়া সুজি বানাচ্ছি, আপনার সাথে ভিডিও শেয়ার করব। এখানে আমি প্রায় 2 কাপ সুজি দিয়েছি। 2 কাপ সুজি, 2 কাপ চিনি, কিছু দারচিনি এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়েছি। ঘিটা কিন্তু অনেক পরিমাণে বলে যায়, এই জন্য বেড়ে যায়, তাই আমি এখানে কমিয়ে নিয়েছি। এটা ফুলে ডাবল হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন কিন্তু সুজি হালুয়াটা তেমন কেউ পছন্দ করে না, তারপরেও কিন্তু একটু যদি কালারফুল করে ফেলি বা একটু ঘিটি দিই তাহলে কিন্তু ভালো লাগে। এখানে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই 4 চামচে 3 চামচ দিব। এখন দিয়ে ভালো করে আমার এই সুজিটা হতে আমার 15 মিনিট সময় লাগবে। আমি ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নেব। আর ঘি জিনিসটা সুজিটা কিন্তু শুধু বাড়তেই থাকে, এই জন্য পরিমাণে একটু কম নেবেন। আমি আলুটাকে এখন 2টা ভাগে ভাগ করে নিব। যদি বেশি শুকিয়ে যায় তাহলে ফুড কালারটা দিলে লাগে না গায়ে। এখন এখান থেকে আমি 2টা ভাগ করে নিব। আমি 3টা কালারে হালুয়া বানাবো, এই জন্য আমি এখানে এখন ভাগ করে নিব। কম ভাগটা রাখবো, বেশি ভাগটা একটু ঢেলে নিব, তাহলে দিয়ে আবার আমি 5 মিনিট নেড়ে নিব। সুজির হালুয়াটা কিন্তু এরকম হবে। আমি প্রথমে একটা হালুয়ার কালার রাখবো সাদা, আর আমি 2টা কালার একটু ফুড কালার দিয়ে নিব। প্রথম আমি 2টা সাদা কালার রাখবো, সেটাকে সাদা রেখে দিচ্ছি। এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে, এখানে আরও 1 চামচ আমি ঘি দিব। এখন আমি 4 থেকে 5 মিনিট সময় লাগবে, একটু ভালো করে রান্না করে নিই। সুজিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এটা আমি সাদা রাখবো। এটার ভিতরে কিন্তু আমি আরও 2 থেকে 3 বার ঘি দিয়েছি, এটা দেখাতে পারি নাই। এরকম করে ঘিয়ের উপরেই কিন্তু হালুয়াগুলো করতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু, আর ঘিয়ের ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এখন আলহামদুলিল্লাহ এটা হয়ে গিয়েছে। যখন দেখবেন আপনি যেই কড়াইতে রান্না করেন, পাত্রতে রান্না করেন, পাত্র গায়ে লাগে না, ছেড়ে যাচ্ছে, তখনই মনে করেন আপনার হালুয়াটা হয়ে গিয়েছে। এটা একটা সহজ টিপস। দেখা যায় আমরা কিন্তু বুঝতে পারি না আলুটা হয়েছে না হয়েছে। এরকম পর্যায়ে হলে মনে করেন হয়ে গিয়েছে। এই পাত্রটা রান্না করেন, পাত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন ইজিলি। এখন নামিয়ে নেব। এরকম গরম গরম অবস্থায় যে কোনো হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু একটু ফিনিশিং করে নেবেন। এটা দিয়ে হচ্ছে না ভালো, রেজামের চামচ আছে, রেজামের চামচ দিয়ে করে নেবেন, তাহলে কাজটা সুন্দর সহজ হয়। দেখুন এরকম করে যেন আপনার হাতে গরম না লাগে। এই কিছুক্ষণ আগে বুটের আলুটা করেছি, আমার হাতটা লাল হয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্য কাজ করতে গেলে কিন্তু হাতে প্রেশার পড়লে হাতটা জলে ব্যথা করে। এরকম হাতে প্রেশার দিবেন না, এরকম হাতের কাছে যা থাকে তা দিয়ে বিছিয়ে নেবেন। আর গরম অবস্থায় কিন্তু তেজপাতার কাছে যা থাকে ফেলে দিবেন। দেখুন দারচিনি এলাচ তেজপাতা ফেলে ভালো করে পাতলা পাতলা না মিডিয়াম করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নিলে আপনার মনের মতো ডিজাইন করে কাটতে পারবেন, কুটি কাটার দিয়ে কাটতে পারবেন। এখন এইভাবে করে আমি বিছিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি 2টা ভাগ করে নিয়েছি। এখন দেখা যায় সময়টা হাতে নাই, এগুলো করে করে দেখা যায় শরীর হাত ব্যথা হয়ে যায়। এখন আমি এখানে একটু গোলাপি ফুড কালারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি এই পাশটাকে একটু সাইড করে রেখে বাকি পাশটাকে আমি একটু কালার করে ভালো করে নেড়ে মিলিয়ে নিব। আমার হাতে কম সময়, মোহাম্মদও খুব চেতাছে আম্মু তাড়াতাড়ি ধরাবো, চলো চলো, এই জন্য আমি একটু তাড়াতাড়ি ভিতরে আসি, তাই কাজটা তাড়াতাড়ি করে করছি। এখানে একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি, একটু সবুজটা নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ফুড কালার দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি একটা পাত্রতে 2টি কালারই একটু সাবধানে যেন না মিলে যায়, তাড়াতাড়ি করে মিলিয়ে নিচ্ছি। দেখুন আমার 2টা কালারটা হালকা, এটা একটু সবুজ, ভালো করে নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন কিন্তু একটা আমি কুচুন দিয়ে নাড়তে পারবো না, এখন কিন্তু আমার অবশ্যই 2টা কুচুন লাগবে। আর জিনিসটা কিন্তু একটু পাত্রটার গায়েতে গিয়ে একটু উঠে উঠে আসতেছে, তাই কিন্তু এখন আমি দোনোটাকেই কাভার করতে হবে। এক হাতে আমার দোনোটা জিনিসই কাভার করতে হবে, এর জন্য আমি দোনোটাকেই সুন্দর করে এক হাতে ভালো করে নেড়ে নিব। কতক্ষণ এটা নাড়বো, কতক্ষণ এটা নাড়বো, এইভাবে করে কাজটা পুরো কমপ্লিট করে নেব। আমি এই সেমভাবে এখানেও আমি
কিছুটা ঘি দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার হালুয়াটা খেতে ভালো লাগবে। দেখতে যেরকম কালারফুল, খেতে আলহামদুলিল্লাহ খুব টেস্ট হবে। এখন আমি কিন্তু দোনটাকে কিন্তু কাবার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এক হাতে দোনটা জিনিসই কাবার করতেছি। এটা রাখতেছি 1 মিনিট, এটা রাখতেছি 1 মিনিট, এভাবে করে কাবার করতেছি। আমি একই পাত্রতে 2টা কালারের হালুয়া তৈরি করতেছি, তারপর 2টা কুচুন দিয়ে। এটাও কিন্তু একটা আপনাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। দেখুন আমি তো আলহামদুলিল্লাহ কাজটা খুব তাড়াতাড়ি করতেছি, আর মোহাম্মদের অবস্থা দেখলে তো আপনাদের মাথা গরম হয়ে যাবে। সে তো খুব পাগল হয়ে গেছে, তারাবাতি ধরাবে, আমু চলো চলো, আমার হাতের কাজ শেষ হচ্ছে না। রান্না করে থাকতে থাকতে একদম গরমে অস্থির হয়ে গিয়েছি, তাই দা বানাইছি, খেয়ে পরে কাজ করতেছি। আসলে খুবই কষ্ট হচ্ছে, এটা না বলে বোঝানো যাবে না। যেমন রান্নাঘরে কষ্ট, তারপরে উপরে ফ্যান আছে, এতক্ষণ ছাড়া ছিল, এখন বন্ধ করেছি। এই চুলায় থাকলে ফ্যানে ছাড়লে সমস্যা হয় না। এখন মোহাম্মদ এসেছে, গরম লাগতেছে, তাই ওর জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি। আমার কিন্তু হালুয়াটা এখনও কমপ্লিট হয় নাই, ওতে আরও আমার 3 থেকে 4 মিনিট লাগবে। দেখুন এতক্ষণ এটা 2 মিনিট নেড়েছি, এখন এটা আবার 2 মিনিট নেড়ে নিব। প্রায় হয়েই গিয়েছে, আর অল্প সময় লাগবে। মোহাম্মদ ফ্যানটা বন্ধ করো তো আব্বু, কিছু শোনা যায় না। প্রিয় দর্শক, হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি পাত্রতে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ দেখুন এখন কিন্তু পেনের পাত্র থেকে গায়ের থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, এরকম করে এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ দূরত্ব বজায় রেখে রান্না করে নিয়েছি। এখন কিন্তু একটার সাথে একটা লাগে নেই আলহামদুলিল্লাহ। এখন আমি নামিয়ে নিব, হয়ে গিয়েছে। আসলে খাওয়া আগে তো প্রথম তো দেখা সৌন্দর্য, পরে হয়েছে যা খাওয়া। কিন্তু যদি আমরা খেতে যাই তাহলে অবশ্যই কিন্তু আমরা ট্রাই করি যে জিনিসটা, কালারটা, টেস্টটা কীরকম এসেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ভিডিওতে অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি, অনেক দিন হয়েছে। এই তুলনায় কিন্তু আমার সাবস্ক্রাইবার নাই, তা আলহামদুলিল্লাহ নারাজ না। তারপরও আমি আশা ছাড়ি নাই। যখন যা রান্না করি তখন সেই ভিডিওই দেই। আব্বু মোহাম্মদকে নিয়ে আমি কোথায় যাচ্ছি, কী করতেছি, সব ভিডিও শেয়ার করি। রান্নার চ্যানেল বলতে শুধু রান্নার চ্যানেল না, আমি এখানে সব রকমের ভিডিওই দেই। তারপরও আজকে একটু সবার উপলক্ষে এগুলো বানিয়েছি, বানিয়ে এখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু রান্না বান্না খুবই ভালো লাগে করতে, আলহামদুলিল্লাহ আমার কাছে রান্না করতে ভালো লাগে। এখন আমি হালুয়াটা কত তালে তালে কেটে নিচ্ছি। এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা আপনার মন মতো এভাবেও কাটতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন। এখন কিন্তু সবই আনকমন, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু করি। এভাবে করে আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে দেখা যায় যে বাচ্চারা আমরা সবাই কিন্তু পছন্দ করি। একটু ডিজাইন বা একটু সৌন্দর্যটাই আমরা খুঁজে নিই। এখন আমার এই 2টা কাটা হয়ে গিয়েছে, এখন এটা কেটে নিচ্ছি। এইভাবে করে একটু কেটে নিলে যখন এখানে কাজু, পেস্তা, কিশমিশ দিব, অনেক সুন্দর দেখা যাবে আলহামদুলিল্লাহ। কষ্টটা সাকসেস হবে। হালুয়া বানাতে বানাতে কিন্তু অনেক সময় প্রয়োজন, অনেক কষ্ট লাগে। যখন একটু সুন্দর করে ডেকোরেশন করব তখন কিন্তু কষ্টটা দূর হয়ে যাবে। এখন আমি এটা উঠিয়ে একটু কিশমিশ, পেস্তা, কাজু দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই হালুয়াটার সৌন্দর্য এত সুন্দর হয়েছে, এটাকে আর কাজু পেস্তা দিয়ে সাজিয়ে এটা সৌন্দর্যটাকে আর কিছু করতে চাইলাম না। এখানে কাজু, পেস্তা, কিশমিশ সবই আছে, এটা আর দিব না। আলহামদুলিল্লাহ এই হালুয়াটা এত সুন্দর লাগতেছে, কালারফুল একটা হালুয়া। অল্প করেছি, তারপরে যে কালারফুল কতটা সুন্দর, এটাই বড় কথা। এখানে অন্য আর কিছু দিয়ে এটা সৌন্দর্যটা নষ্ট করব না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। দেখুন সামান্য একটু সুজি দিয়ে কত মজাদার 3টা কালারের হালুয়া বানিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমি কিছুটা খেয়েছি, সাইডগুলো যখন রেখেছিলাম কিছুটা খেয়েছি, আর মোহাম্মদও খুব পছন্দ করেছে। এখন এরকম কালারফুল জিনিস যদি বাচ্চাদের সামনে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, 8 থেকে 10 মিনিট হয়ে যায়। যদি সময় করে একটু ভিডিওগুলো দেখেন আপনাদের উপকার হবে। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।